এই যে দেখেন, ৳৬০ এক্কেবারে জেনুইন। খুব সুন্দর না দেখতে? পিছন সাইডটা দেখেন। কোথা থেকে আনছি এগুলো আমি বলব এবং এগুলো আসলে কাদের জন্য আমি এনেছি সেটাও বলব। তো আরেকটা আছে আমার কাছে। এটা দেখেন যে এটা হলো আ ৳১০০। এই যে দেখেন। পেছন সাইডটাও দেখাই। একেবারে জেনুইন। এগুলো প্রচলিত ব্যাংক নোট যেগুলো দিয়ে আমরা কেনাকাটা করি সেগুলোর মতো না। এটা বাংলাদেশ ব্যাংক যেমন অন্যান্য ৳১০০ বা ৳৫০ নোট বাজারে ইস্যু করে, এগুলোও বাংলাদেশ ব্যাংকই ছেপেছে সীমিত সময়ের জন্য। এই নোটগুলোর নাম হলো আসলে স্মারক নোট। স্মারক নোট শব্দের সহজ অর্থ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মানে বিশেষ ব্যক্তিকে বা বিশেষ ঘটনাকে বা বিশেষ কোনো ঐতিহাসিক কোনো স্থাপনাকে স্মরণ করার জন্য যে নোট সেন্ট্রাল ব্যাংক ছাপায় সীমিত সময়ের জন্য সেটাকে বলা হচ্ছে স্মারক নোট। এটা দিয়ে আসলে কেনাকাটা করার জন্য না। এটা আপনার ধরেন একটা জিনিসকে আপনি স্মরণীয় করে রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক ছাপায় এবং যারা সংগ্রহ করে তারা শখের বশে বা তাদের সংগ্রহে রাখার জন্য এই জিনিসটা আসলে আ ক্রয় করে থাকে সেন্ট্রাল ব্যাংক থেকে। তো এখানে যে ৳৬০ যে স্মারক নোটটা, এটা মূলত ভাষা আন্দোলন আপনারা তো জানেন আমাদের ভাষা আন্দোলন ১৯৫২ সালে হয়েছিল। তার ৬০ বছর পূর্তি হয়েছিল ২০১২ সালে। তখন সেই ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে মানে ভাষা আন্দোলনকে এবং ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্য এই নোটটা সেন্ট্রাল ব্যাংক চেপেছিল। আর দ্বিতীয়ত যেটা ৳১০০ সেটা হলো আমাদের যে জাতীয় জাদুঘর যেটা শাহবাগে আছে। আপনারা অনেকে যান বাচ্চা-কাচ্চা নিয়ে বা দেখতে। তো সেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৩ সালে। তো ২০১৩ সালে এটার ১০০ বছর পূর্তি উপলক্ষে সেন্ট্রাল ব্যাংক এই যে দেখেন জাদুঘরের ছবি সম্বলিত জাদুঘরের একটি আপনার স্মৃতিচিহ্ন সম্বলিত এই নোটটা স্মারক নোটটা চেপেছিল। এটা যে কেউ সেন্ট্রাল ব্যাংক থেকে চাইলে কিনতে পারবেন। আমি যেখান থেকে কিনেছি উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আসলে এটা কি সবার জন্য উন্মুক্ত কিনা?" তো সেই অফিসার আমাকে বলেছে যে, "এটা যে কেউ চাইলে কিনতে পারবে।" এটা আমিই সংগ্রহ করেছি বাংলাদেশ ব্যাংকের যে মতিঝিল অফিস, সেখানে যে মেইন বিল্ডিং আছে, ১ম এই দেখবেন ঢুকতে গিয়ে একটা ৮ তলা বিল্ডিং আছে। সেই মেইন বিল্ডিং এর নিচ তলায় যেখানে আপনার আ ওই সঞ্চয়পত্র কেনাবেচার কাজগুলো হয়ে থাকে, সেখানে ২৪ নাম্বার কাউন্টার থেকে আমি কিনেছি। তো আপনারা যে কেউ নগদ টাকা নিয়ে গেলে এটা কিনতে পারবেন। কোন ডকুমেন্ট নিতে হবে না। তো এখানে যে ৳৬০ বা ৳১০০ দেখিয়েছি আমি, এর বাইরেও আরো কিছু স্মারক নোট এবং মুদ্রা আছে। স্বর্ণ মুদ্রাও আছে। যেমন আপনার আন্তর্জাতিক মাতৃভাষা আ দিবস উপলক্ষে আমার ১০ গ্রামের ২২ ক্যারেটের একটা স্বর্ণ মুদ্রা দেখলাম। এটার দাম মনে হয় উনি বলল যতদূর মনে পড়ে ৳১.৫ লক্ষ। এছাড়া বিভিন্ন রৌপ্য আছে। বিভিন্ন দিবস বা বিষয়কে কেন্দ্র করে সেগুলো সেন্ট্রাল ব্যাংক ইস্যু করেছিল। আপনার যে কেউ সেখানে গিয়ে এগুলা আপনি যদি চান সংগ্রহে রাখতে আপনি কিনে নিতে পারেন। তো এখন বলছি যে আসলে এগুলো আমি কেন কিনেছি? আমার আসলে ব্যক্তিগত সংগ্রহে এগুলো রাখার জন্য আমি কিনিনি। আমি মূলত কিনেছি কিছুদিন আগে আপনারা জানেন যে আমার যেখানে আমি ভিডিও দেই আপনারা দেখেন আমার ভিডিওগুলো Facebook এ সেখানে 100 কে ফলোয়ার উপলক্ষে আমি কিছু শুভেচ্ছা পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম। তো সেখানে ৫ জনকে পুরস্কার দেওয়ার জন্য আমি ঠিক করেছিলাম। তো ৫ জনের মধ্যে ৪ জনই সিস্টেম জেনারেটেড সিলেক্টেড হয়েছিল। মানে সেখানে আমার কোনো হাত ছিল না। সফটওয়্যার যেভাবে বলতেছিল মানে যারা সেখানে চলে আসতেছিল রাইজিং ফ্যান হিসেবে বা আপনার এনগেজিং ফ্যান হিসেবে তারা কিন্তু সেখানে ৪ জন হয়ে গেছে। আর ৫ নাম্বার যিনি সিলেক্টেড হয়েছে উনি আসলে আমার সাবজেক্টিভ জাজমেন্ট থেকে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে উনার পরামর্শটা ভালো। তো আমি আপনাদেরকে আসলে এই সামান্য পুরস্কারটা এটার অর্থমূল্য দিয়ে আপনারা বিবেচনা করবেন না। দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। আসলে এইটা হলো জাস্ট আমার এই যে কনটেন্ট গুলো আর্থিক সাক্ষরতা সম্পর্কিত, ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কিত, এই যে বর্তমান যুগে আপনারা জানেন Facebook বা YouTube বা অন্যান্য TikTok গুলাতে যেই ধরনের আপনার নিম্নমানের এবং খুবই কুরুচিপূর্ণ মানে আবর্জনা বলতে পারি আমি। এই কনটেন্ট এর যুগেও যে আপনারা ভালো কনটেন্ট দেখেন, সেইটাকে জাস্ট রিকগনাইজ করার জন্য আমি এই সামান্য শুভেচ্ছা পুরস্কারটা আপনাদের হাতে আমি পৌঁছে দেব। আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন সবার জন্যই আমি এই পুরস্কার আসলে দেয়া আমার উচিত। কিন্তু বাস্তবে তো আমার পক্ষে আসলে সবাইকে পুরস্কার দেয়া সম্ভব না। তাই এই ৫ জনকে আসলে আমি ওই প্রতিনিধি স্বরূপ সবার প্রতি যেই আমার কৃতজ্ঞতা যে আপনারা এই যুগে এসেও ভালো কনটেন্ট দেখেন, সেই স্বীকৃতি স্বরূপ আমি এই ৫ জনকে দিয়েছি। পুরস্কার এখানেই শেষ না। আমি রেগুলার ভিত্তিতে চিন্তা করেছি, যেহেতু একটা ভালো উদ্যোগ আমি নিয়েছি
আমার উদ্দেশ্য হলো যে এই আবর্জনার যুগে মানে Facebook, YouTube এ যে আবর্জনাগুলো আপনারা অনেকেই দেখেন, এটা হয়তো দেখতে তাৎক্ষণিক বা সাময়িক ভালো লাগে। আমি দেখলেও আমার ভালো লাগে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, আমার ছোট ভাই-বোন বা আমার বাচ্চা-কাচ্চা যদি এই ধরনের আপনার prostitution টাইপের যে কনটেন্ট গুলা Facebook বা YouTube এখন সয়লাব হয়ে গেছে, এগুলা দেখে তাহলে কি আপনার ভালো লাগবে? আমার ভালো লাগবে? যে আমার যারা ছেলেমেয়েরা দেখে? ভালো লাগবে না কিন্তু। সো আপনারা যদি ভালো কনটেন্ট দেখেন, তাহলে যারা ভালো কনটেন্ট বানায় তারা উৎসাহিত হবে এবং ভালো কনটেন্ট গুলা বেশি, বেশি প্রচার হবে। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যেগুলো শিক্ষণীয় কনটেন্ট। আমি তো আর্থিক লিটারেসি নিয়ে কথা বলি। অনেকে অনেক ধরনের শিক্ষণীয় কনটেন্ট আসলে কিন্তু Facebook বা YouTube এ এখনো করতেছে। আপনারা অবাক হবেন। আপনারা ওই যে TikTok বললেই তো মানুষ একটু নেগেটিভ সাইডে দেখে না? ইভেন TikTok এও কিন্তু আমার কনটেন্ট লক্ষ, লক্ষ মানুষ দেখতেছে। এমনও কনটেন্ট আছে কয়েক মিলিয়ন মানুষ দেখেছে। তো আসলে ভালো কনটেন্ট তৈরি করা দরকার। যারা কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে বলছি। আর আপনারা যারা দর্শক আপনাদেরকে বলছি, আপনারা ভালো কনটেন্ট গুলো একটু দেখবেন। দেখলে কি হবে? এটা অ্যালগরিদম অটোমেটিক অ্যালগরিদম এটার প্রসার এবং প্রচার বাড়ায় দিবে এবং একটা সময় যারা এই আবর্জনা টাইপের কনটেন্ট তৈরি করে তারা কিন্তু একটু দমে যাবে। কারণ তাদের কনটেন্ট না দেখলে ভালো কনটেন্ট যদি মানুষ দেখে, তাহলে তাদের কনটেন্ট না দেখলে তারা কিন্তু দমে যাবে এবং এগুলা ক্লিন হবে। আমাদের সোসাইটিতে আসলে আমাদের শিক্ষণীয় বিষয়ে আলোচনা করার দরকার। আমাদের ফিউচার যে জেনারেশন তাদের কাছে ভালো কনটেন্ট গুলো পৌঁছে দেওয়া দরকার। তো আমি চিন্তা করেছি এরকম আমার যারা ফ্যান আছে, যারা আমার ভিডিও গুলো দেখে, শেয়ার করে বা কমেন্ট করে তাদের মধ্য থেকে আমি মাঝে, মাঝে এরকম ছোটখাটো পুরস্কার দেয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আপনারা যারা পাননি তারা আসলে এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। তো আশা করি একটা সময় হয়তো অনেকেই পাবেন। ধৈর্য ধরে এতক্ষণ আসলে এই আলোচনাটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।